প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজের মেরিট লিস্ট কিংবা জয়েন্টের রেজাল্ট নিয়ে ওয়েট করে রয়েছো, তোমাদের জয়েন্টের রেজাল্ট বা কলেজের মেরিট লিস্ট কবে বেরোবে এ নিয়ে রাজ্যের অধিকর্তারা কি জানাচ্ছে, একই সাথে জিলেট এবং তোমাদের জেনপাস ইউজির পরীক্ষা কি বাতিল হয়ে গেল এ নিয়ে কি তথ্য রয়েছে বা কবেই বা হবে পরীক্ষা, সমস্ত বিষয় বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজে তোমরা যারা স্টুডেন্ট রয়েছো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, তোমরা অধীর আগ্রহে বসে রয়েছো কলেজের রেজাল্টের জন্য, জয়েন্টের রেজাল্টের জন্য এবং কলেজের মেরিট লিস্টের জন্য। তো একের পর এক ওবিসি জটের কারণে একের পর এক তারিখ বা তোমরা হ্যারাস হয়েছো সেটা জানি। আমারও রীতিমতো গলায় ব্যথা, কারণ তোমাদের জন্য একের পর এক ভিডিও, তোমাদের এই বিষয়ে রিসার্চ করা, তারপরে পড়ানো, সব কিছুর মধ্যে দিয়ে চলতে হচ্ছে। তারপরে সেই কারণেই একটু হেলথের প্রবলেম রয়েছে। যাই হোক, একটু ম্যানেজ করে নিও, গলার সাউন্ড যদি ঠিকঠাক না আসে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু জয়েন্টের রেজাল্ট নিয়ে তোমরা যারা ওয়েট করে রয়েছো, জয়েন্ট ডিপার্টমেন্টের অধিকর্তারা, অভ্যন্তরীণ অধিকর্তারা জানিয়ে দিয়েছে যে আমাদের রেজাল্টের সমস্ত কাজ কিন্তু প্রস্তুত। ও রাজ্যে ওবিসি ক্যাটাগরিটা কিভাবে হবে, সেটা ওবিসি এ থাকবে, বি থাকবে না, 140টি সম্প্রদায়কে পারমিশন দেওয়া হবে, যা তাদের সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তকে অনুসরণ করে যৎসামান্য সময়ের মধ্যে আমরা রেজাল্ট প্রকাশিত করব। এখন শুধুমাত্র সবুজ সংকেত আসার পালা। এটাই কিন্তু লিডিং সংবাদ মাধ্যমে, লিডিং নিউজ পেপারে কিন্তু জয়েন্টের অধিকর্তারা জানিয়েছে তাদের সমস্ত কাজ প্রস্তুত। একই সাথে তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের কথা যদি বলি, সেখানেও সমস্ত কাজ তৈরি। যেহেতু রাজ্য সরকার পোষিত ও সেন্ট্রালাইজ ওয়েবসাইট, সেই কারণে রাজ্য সরকারের সিদ্ধান্ত আসলে সেখানে অটোমেটিক সমস্তটা আপডেট হয়ে যাবে। আজকেই শোনা যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের থেকে যে আজকে একটি মিটিং চলছে, যেখানে কিন্তু সিদ্ধান্ত পুরোপুরি সকল ডিপার্টমেন্টকে দেওয়া হবে এবং যে কাজ এই ওবিসির কারণে স্থগিতাদেশ অবস্থায় ছিল, মানে কিছু সময়ের জন্য বন্ধ ছিল, সেটা কলেজ অ্যাডমিশন হোক কিংবা জয়েন্টের রেজাল্ট হোক কিংবা অন্যান্য যারা যে সমস্ত কলেজের প্রক্রিয়া রয়েছে সেগুলো হোক, কিংবা তোমার এসএসসি এক্সাম হোক, সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে অফিসিয়াল নোটিফিকেশান আসবে এবং সমস্ত যে ধাপ বন্ধ ছিল সেগুলো অলরেডি শুরু হয়ে যাবে। আজকের মধ্যেই অফিসিয়াল নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো, খুব সম্ভবত দেরি হলে কালকে। তো চিন্তা করার বিষয় নেই, জয়েন্টের রেজাল্টও খুব শীঘ্রই বেরোচ্ছে, মেরিট লিস্টও খুব তাড়াতাড়ি আসছে, অফিসিয়াল নোটিশ আজকালকের মধ্যেই পেয়ে যাবে। এটা বিভিন্ন লিডিং নিউজ পেপার নিয়ে তথ্য রয়েছে। দ্বিতীয় বিষয়, তোমরা জানো যে জেনপাস ইউজির মতো পরীক্ষা, এমনকি জিলেটের মতো পরীক্ষা নাকি এবছর হবে না, এই নিয়ে একটা হাওয়া সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে, যেখানে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো। দেখো, এই ব্যাপারটা নিয়ে তোমরা একেবারে ভেবো না, কারণ সোশ্যাল মিডিয়ায় যেটা উল্লেখ হচ্ছে যে প্রায় 2 মাস কেটে গেছে, এখন যদি আবার পরীক্ষা হয়, এখন যদি আবার কাউন্সিল হয়, তারপরে সমস্ত ভর্তির প্রসিডিওর কমপ্লিট করে, তাহলে আরও অনেকটা দেরি হয়ে যাবে। এটা অবশ্যই স্বাভাবিক, সেই কারণে নাকি পরীক্ষা হবে না। অফিসিয়ালি কোথাও এই বিষয় ঘোষণা হয়নি, সমস্তটাই গুজব, মানুষের অ্যাজুম করছে, যার কারণে এই বিষয়টা উঠে আসছে। কোনো অফিসিয়াল কোনো ব্যক্তিগণ এই সমস্ত বিষয় অ্যানাউন্সমেন্ট করেনি। কাজেই প্রস্তুতিকে জোরদার করো, কারণ যাতে তোমার পরীক্ষার ডেট দেখবে আজকালকের মধ্যেই পেয়ে যেতে পারো, সেখানে পরীক্ষার ডেট যেই জেনে যাবে তৎক্ষণাৎ তোমাকে পরীক্ষা দিতে হবে। সেই কারণে এই সমস্ত গুজবে কান দিয়ে তোমার পড়াশোনাকে থামিয়ে দিও না। সমস্ত প্রক্রিয়া হবে এখন সচল এবং দ্রুত গতিতে হবে, কারণ রাজ্য সরকারের ওবিসি জট নিয়ে এখন আর সুপ্রিম কোর্টের স্টে খারিজ করার পর আর কোনো বাধাই থাকলো না। তো সমস্তটা জানালাম। এখনও যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর অফিসিয়াল নোটিশ যেটা বললাম আজকালকের মধ্যেই আসতে চলেছে, অফিসিয়াল নোটিশ আসলে তোমাদের সমস্তটা জানিয়ে দেবো। ধন্যবাদ।